আচ্ছা দেখো, তাহলে আমরা আগের দিন উদাহরণ 3 পর্যন্ত করছিলাম, তাহলে আজকে আমরা উদাহরণ 4 করবো। আজকে বলা যায় যে আজকে উদাহরণ যে টাইপ গুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে, আমরা অনুশীলনী আজকে শুরু করতে পারি অথবা নেক্সট দিন থেকে শুরু করতে পারি। তো দেখো, এখানে উদাহরণ 4-এ কি বলছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে প্রশ্নটাকে বুঝো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে হুম। সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে আমরা আগে চিত্রটা আঁকাই নেই। এখানে যেহেতু চিত্রটা আছে, বাট এদিকে তো আমরা লিখতে পারবো না, আমরা ওদিকে চিত্রটা আঁকাই নেই। তাহলে দেখো, আমাদের যে মেইন প্রশ্নটা, সেই মেইন প্রশ্নটা ছিল কি, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। আচ্ছা, বই রাখো, বই রাখো, তাহলে না হলে তুমি বারবার বই দেখবা, তাহলে আর এদিকে মনোযোগ থাকবে না, বইয়ে মনোযোগ চলে যাবে। ঠিক আছে, বই আপাতত থাকলে বই অফ করে রাখো। তাহলে আমরা কি করলাম, আমরা একটা এখান থেকে সামান্তরিক আঁকা নিলাম। তাহলে সামান্তরিক যেহেতু আঁকালাম, তাহলে আমরা এই সামান্তরিকের নামগুলো দিই। এটা এ দিলাম, বি দিলাম, সি দিলাম, আর এখানে ডি দিলাম। তারপর এখানে হুম। আমাদের যে ভেক্টরটা আছে, আমাদের মেইন প্রমাণ করতে হবে কি, এই যে আমাদের এই একটা কর্ণ আছে, এই একটা কর্ণ আছে, এই কর্ণ দুটা পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কর্ণগুলোকে বিভিন্ন জিনিস দিয়ে বলি। সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত হবে না, মানে সমান আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা একটু হুম। এ ধরে নিলাম, তারপর এটাকে বি ধরলাম, তারপর এটাকে সি ধরলাম, মানে এটাকে সি ধরি, এটা যেহেতু সি আছে, আর এটাকে আমরা ডি ধরলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এই যে এ যে ভেক্টরটা আছে, এ ভেক্টর সমান সমান হচ্ছে আমাদের কি সি ভেক্টর, অথবা আমরা সরাসরি এ সমান সমান সিও বলতে পারি, কারণ যেহেতু এটা মান বোঝাচ্ছে। তারপর আমার আরেকটা প্রমাণ করতে হবে, বি সমান সমান হচ্ছে ডি। মানে যেটা বললাম যে তুমি এভাবে লিখতে পারো, বি সমান সমান ডি, ডি এটাও লিখতে পারো, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে এই যে কর্ণটা আছে, এই কর্ণ কি, এই যে এ থেকে সি পর্যন্ত যে কর্ণটা আছে, তাহলে এর অর্ধেক অংশ হচ্ছে এ আর অর্ধেক অংশ হচ্ছে ডি। তাহলে প্রমাণ করতে হবে এ আর সি, মানে আর তো অংশ হচ্ছে সি, তাহলে প্রমাণ করতে হবে এ এবং সি সমান। আবার এই কর্ণের মধ্যে একটা অংশ বি আর একটা অংশ হচ্ছে ডি, তাহলে প্রমাণ করতে হবে বি সমান সমান ডি। তাহলে আমরা ডি। ভেক্টর চিহ্ন কিছু দিয়ে নেই, তাহলে আর কি ম্যাথ গুলো করতে সুবিধা হবে। আমি দিলাম এরকম করে, এমনিতেই এগুলা মানে খুব বেশি জিনিস না যে চিহ্নের জন্য আমাদের ম্যাথ ভুল হতে পারে, বাট চিহ্নগুলো দিলে আমরা খুব ইজিলি ম্যাথ গুলো করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি করতে হবে, মেনলি প্রমাণ করতে হবে যে এ সমান সমান সি। তাহলে আমরা দেখো, আমি যদি কোনো উপায় এ, আচ্ছা এই যে লাইনটা আছে এ সমান সমান সিটা তো প্রমাণ করতে হবে, তাই না? আমি যদি কোনো উপায় এরকম জিনিসটা নিয়ে আসতে পারি যে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু যদি জিরো, অথবা এরকম চিহ্ন দিলাম, তাহলে কিন্তু এই লাইনটা যদি আমি কোনো উপায়ে প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারবো কি, এই লাইন থেকে আমি এই লাইনে ইজিলি লিখতে পারবো। তার মানে আমাদের মূল উদ্দেশ্য আপাতত হচ্ছে এই লাইনটা নিয়ে আসা। এই লাইনটা কিভাবে নিয়ে আসতে পারি, সেই জিনিসটা এখন আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন যে এখানে ভেক্টর গুলো আমি একটু ইন্ডিকেট করে দিই। সেটা ও বিন্দু, তাহলে এ থেকে ও যে বিন্দু, এই ভেক্টরটাকে আমরা ধরলাম হচ্ছে এ ভেক্টর। সেখানে ভেক্টরের যে ইয়াগুলো আছে, যেগুলো বড় অক্ষরে, সেগুলো আমরা উপর দিকে চিহ্ন দেবো, আর ছোট করে নিচ দিকে দেবো। চিহ্ন নিয়ে আর খুব বেশি প্যারা করার দরকার নেই। তারপরে যে বি থেকে ও ও ভেক্টর, তাহলে বি থেকে ও ভেক্টর, এটাকে আমরা ধরছি হলো বি ভেক্টর। তারপর কি, তারপর হলো যে ও থেকে সি ভেক্টরকে আমরা ধরছি হলো সি ভেক্টর। আরেকটা হচ্ছে ও থেকে ডি ভেক্টর, যেটা সেটাকে আমরা ধরছি হলো ডি ভেক্টর। জি। তাহলে আমরা এখান থেকে যে কোনো দুইটা বাহু নিয়ে আমরা কাজ করতে পারি, যে কোনো দুইটা বাহু নিয়ে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এই যে এডি যে বাহুটা আছে আর হচ্ছে বিসি বাহুটা আছে, এই দুটা পরস্পর সমান, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে এডি যে ভেক্টরটা আছে সমান সমান হচ্ছে বিসি ভেক্টর। কিসের জন্য সমান? কারণ হলো যে এটা একটা সামান্তরিক, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু যেগুলো আছে সেগুলো হচ্ছে সমান। এর জন্য আমরা লিখতে পারি যে এডি সমান সমান হচ্ছে এডি ভেক্টর সমান সমান হচ্ছে বিসি ভেক্টর। আচ্ছা, বেশি উপরে চলে গেল, আমাদের চিত্র তো অবশ্যই দেখা লাগবে। তাহলে এখান থেকে আর দেখো, আমি এডি ভেক্টর কি কিভাবে লিখতে পারি, এই যে এ থেকে এডি ভেক্টর হচ্ছে এই যে এটা, এই যে এ থেকে ডি ভেক্টরটা। তাহলে আমি এটাকে লিখতে পারি যে এ ও প্লাস হচ্ছে ওডি। তাহলে আমি এডি ভেক্টরকে ভেঙে লিখতে পারি যে এ ও ভেক্টর প্লাস হচ্ছে ওডি ভেক্টর। ঠিক আছে, জি। বুঝতে পারছো তো, এই যে আমাদের এটা, এই যে এখান থেকে শুরু করে এখানে আমাদের কি ভেক্টরটা শেষ হয়েছে। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, এই যে এখান থেকে ও থেকে এ থেকে ও তে হুম। গেলাম, আবার ও থেকে কি আমি ডি তে গেলাম, তাহলে আমাদের যে ভেক্টরটা সেটা হচ্ছে এডি ভেক্টর। আচ্ছা দেখো, তারপর এই যে এখানে আমাদের কি আছে, বিসি ভেক্টর।
তাহলে বিসি ভেক্টর কোনটা, এই যে বি থেকে আর সি ভেক্টর পর্যন্ত, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বিও প্লাস হচ্ছে ওসি। তাহলে আমি বিসি কে ভেঙে লিখতে পারি যে বিও ভেক্টর প্লাস হচ্ছে আমাদের ও সি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের ও এ ভেক্টর জায়গায় কি লিখতে পারি, এই যে আমাদের এ ভেক্টর দেওয়া আছে, তাহলে ও এর জায়গায় আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস ওডি এর জায়গায় কি আছে, ওডি আছে আমাদের কি ডি ভেক্টর। তাহলে আমি এখানে ডি ভেক্টর লিখে দিলাম, তারপর বিও বরাবর আমাদের কি বি ভেক্টর আছে, তাহলে আমি এখানে বি ভেক্টর বসা দিলাম। আর ও সি বরাবর আমাদের আছে কি সি ভেক্টর, তার জন্য আমি এখানে সি ভেক্টর বসে দিলাম। তো আশা করি এখান থেকে বুঝতে পারছো তাই না? এটা মানে কোনো কিছু ইয়ে না, আমি এখানে যে ভেক্টর গুলো আছে ধরে নিছি কোনটাকে সেটা আমি লিখছি। এ থেকে ওকে ও এ ভেক্টর, বি থেকে ওকে বি ভেক্টর, যা ধরছে সেটা লিখছি। এরপর আমরা জানি যে সামান্তরিকে বিপরীত বাহুগুলো সমান হয়, এর জন্য আমি এডি সমান সমান বিসি লিখছি। তারপর এডি কে আমি ভাঙাইছি এও প্লাস ওডি দ্বারা, আর বিসি কে আমি ভাঙাইছি বিও প্লাস ওসি দ্বারা। এখান থেকে যেটার মান সেই জিনিসটা আমি এখানে লিখছি। এখন কাজকে আমি একটু আগে বললাম যে আমরা যদি এই জিনিসটা নিয়ে আসতে পারি, এই জিনিসটা নিয়ে আসলে আমরা উপরের লাইনটা ইজিলি প্রমাণ করতে পারবো। তার মানে এখন আমাদের উদ্দেশ্য হলো এই লাইনটা নিয়ে আসা। এই লাইনটা আমি কিভাবে নিয়ে আসতে পারি, এখানে একটা কাজ করতে পারি। আমি যে এখানে যে ভেক্টরটা আছে, আমি ভেক্টর উভয় দিকে মাইনাস সি মাইনাস ডি করতে পারি। তাহলে দেখো এ প্লাস ডি আছে, আমি এদিকে কি করব, মাইনাস সি ভেক্টর করতে পারি, মাইনাস ডি ভেক্টর করতে পারি। তারপর এদিকে বি প্লাস সি যা আছে থাকলো, এদিকে আমি কি করলাম, মাইনাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর করলাম। মানে এই যে এখানে আচ্ছা আমি আলাদা কালি নিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এই যে এখানে আমি মাইনাস সি আর মাইনাস ডি এদিকে যোগ করে দিচ্ছি, মাইনাস সি মাইনাস ডি এদিকে যোগ করে দিচ্ছি, তাহলে উভয় পক্ষ থেকে কেটে গেলে আগের যে রাশি সেটাই থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, এখান থেকে দেখো তাহলে এই যে এই ডি আর মাইনাস ডি তাহলে কেটে গেল। তাহলে এখান থেকে থাকতেছে এ ভেক্টর মাইনাস হচ্ছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু, জি। এদিকে আমাদের এই সি আর এই সি কেটে গেল, তাহলে এখানে থাকতেছে বি ভেক্টর মাইনাস হচ্ছে ডি ভেক্টর। এই রাশিটা আমরা জি। পেয়ে গেছি। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে চিত্রটা আছে চিত্রের দিকে এ আর সি দেখো আমাদের একই সরল রেখায় আছে। চিত্রের দিকে দেখো এই যে আমাদের এই যে এ ভেক্টরটা এবং সি ভেক্টরটা, এই দুইটা ভেক্টর কি আছে একটা লাইনের উপর আছে, অর্থাৎ এ সি লাইনের উপর আছে, এই ভেক্টর এবং সি ভেক্টর। এবং এই বি ভেক্টর এবং ডি ভেক্টর দেখো একটি লাইনের উপর আছে, অর্থাৎ বিডি লাইনের উপর আছে। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হলো যে এ এবং সি ভেক্টর এটা হচ্ছে কি এসি লাইনের উপর আছে, তাই না, এসি লাইনের উপর আছে। তারপর হলো যে বি এবং ডি যে ভেক্টরটা আছে এটা হলো আমাদের বি ডি ভেক্টরের উপর আছে। তো আমি একটু আগে একটা জিনিস বুঝে আগে, সেটা হলো যে আমরা মনে করো এখানে একটা ভেক্টর আছে, এখানে এ আছে, এখানে মনে করো বি আছে। এর এর ভেক্টর উপরে যদি বিভিন্ন ভেক্টর থাকে, মনে করো এখানে এ ভেক্টর, এখানে বি ভেক্টর, এখানে যদি সি ভেক্টর থাকে, তাহলে আমরা এই এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর কে, এই সি ভেক্টরের ধারক এটাকে আমরা বলতে পারি এবি। অর্থাৎ এবি রেখার উপরে যদি কয়েকটা ভেক্টর থাকে, তাহলে আমরা বলতে পারবো যে ওই যে ভেক্টর গুলো আছে ওই ভেক্টর গুলোর ধারক হচ্ছে এবি। তার মানে আমাদের এখানে এ এবং সি যেহেতু এসি রেখার উপরে আছে, এজন্য আমরা বলতে পারি এ এবং সি এর যে ধারক সেটা হচ্ছে এসি। এবং এখানে যে বি এবং ডি যেহেতু বিডি রেখা বরাবর, এর জন্য আমরা বলতে পারি বি এবং ডি এর ধারক হচ্ছে বিডি। ঠিক আছে, তো এখন আসো এই জিনিসটা, এখানে এই যে এই লাইনটা আছে, তো আমি আরেকটা কালি নিয়ে আসি, কিরকম নেওয়া যায় সেটা। দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সমান হইতে পারে, কখন সমান হতে পারে, আহ, দুইটা উপায়ে সমান হতে পারে। একটা হতে পারে এই দুটা অশূন্য মান, মনে করো এদিকেও যদি 5 হয় আর এই দুইটা বিয়োগ করে যদি 5 হয়, তাহলে আমরা বলতে পারি কি এই দুটো সমান। অথবা এই দুইটা বিয়োগ করে যদি এদিকে 10 হয়, এই দুইটা বিয়োগ করে যদি এদিকে 10 হয়, তাও বলতে পারি আমরা সমান। এটা হলো একটা কেস, অর্থাৎ এখানে অশূন্য মান। আর একটা দুইটা কেস, 2 নম্বর কেস আসতে পারে কি, এই এ থেকে সি বিয়োগ করে আমি 0 পাইলাম, এবং বি থেকে ডি বিয়োগ করে আমি 0 পাইলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এই এই জিনিসটা সমান, এই জিনিসটা সমান, এই জিনিসটা হতে পারে দুইটা উপায়, একটা হচ্ছে শূন্য মান আর একটা হচ্ছে শূন্য ছাড়া অন্য যে মানগুলো। অর্থাৎ এ এবং সি বিয়োগ করে 5 পেলাম, তাহলে এদিকেও 5 পাবো, এদিকে যদি 10 পাই এদিকে 10 পাবো, এদিকে যদি 100 পাই ওদিকে 100 পাবো। তাহলে এর দুটো সেম বলতে পারি। আর একটা হলো যে এই দুটো বিয়োগ করে যদি 0 পাই, আবার এই দুটো যদি বিয়োগ করে 0 পাই, তাহলে আমরা কি তাও এই দুটো সমান লিখতে পারবো। এখন আসো, এখন হলো যে এই দুইটা মান যদি অশূন্য হয়, অর্থাৎ এরকম এই 1 নম্বর কেসটা যদি হইতে হয়, এই 1 নম্বর কেসটা হুম। ভেক্টরের জন্য তখনই হইতে পারবে যখন ভেক্টর যে এই যে ধারক রেখাগুলো আছে না, এই ধারক রেখাগুলো হয় পরস্পর সমান্তরাল হবে, আর হচ্ছে পরস্পর সমান্তরাল হতে হবে, আর নাহলে একই রেখা বরাবর হইতে হবে। মানে এই যে অশূন্যর জন্য আমাদের দুইটা শর্ত, একটা শর্ত কি যে ভেক্টর দ্বয়
অর্থাৎ ভেক্টরের যে ধারক রেখাগুলো আছে ধারক রেখাগুলো সমান্তরাল হতে হবে, আর না হলে ধারক রেখা একই হইতে হবে। তাহলে এখানে এই যে এসি আর বিডি যে সরল রেখা দুটো আছে, যে ধারক দুইটা আছে, এই দুইটা ধারক রেখা কি সমান্তরাল? আমি যেখানে চিত্রটা দেখাই, চিত্রটার মধ্যে কি কখনো মনে হচ্ছে মানে দুইটা সমান্তরাল? একটা হচ্ছে কি আমাদের এই যে এ থেকে সি বরাবর এই এসি রেখা, আর একটা হচ্ছে বিডি রেখা, এটা কি পরস্পর সমান্তরাল? তোমার পরস্পর সমান্তরাল, একটা আছে এসি রেখা এবং এখানে একটা বিডি রেখা, তার মানে কি এরা পরস্পর ছেদ করতেছে। তাহলে যেটা বলছিলাম, যে আমরা এখান থেকে দেখতে পারতেছি, এটা এটা মনে করো আমাদের এসি রেখা, এটা হচ্ছে আমাদের এসি রেখা, আর এটা হচ্ছে আমাদের কি বিডি রেখা। তাহলে এসি রেখা এবং বিডি রেখা পরস্পর ছেদ করতেছে, এর মানে হচ্ছে এরা পরস্পর সমান্তরাল তো নয়, বোঝা যাচ্ছে। আবার বললাম কি যে ওই দুটা সরলরেখা একই সরলরেখা হতে হবে। কিন্তু এখানে দেখো যে এ সি একটা সরলরেখা, বিডি একটা কি আলাদা সরলরেখা। তার মানে এই দুটা জি যদি আমাদের এক নাম্বার কেসের জন্য যে দুটা জিনিস হওয়ার কথা, একটা হলো সমান্তরাল হতে হবে আর নাহলে একই সরলরেখা বরাবর হতে হবে, এই এক নম্বর শর্তের জন্য জি আমরা দেখলাম যে এই দুটোটাই কারেক্ট নয়, এই দুটোটাই কি কারেক্ট নয়। তার মানে আমাদের এক নম্বর যে কেসটা আছে এটা কখনোই সম্ভব নয়। তাহলে এই দুই নম্বর কেসটা সম্ভব হতে হবে। তার মানে এই দুটা বিয়ে করে জি যদি জিরো পাই, এদিকে এই দুটা বিয়ে করে যদি জিরো পাই, তাহলে আমরা কি এইটা সমান সমান আমরা কি এইটা লিখতে পারি। তার মানে এখান থেকে বুঝলাম জি কি যে যেহেতু আমাদের এখানে সরল রেখা একই সরল রেখায় নাই এবং পরস্পর সমান্তরাল নাই, তার জন্য আমরা বলতে পারি যে এ মাইনাস সি ইজিক্যাল টু অবশ্যই জিরো হবে এবং বি মাইনাস ডি ইজিক্যাল টু অবশ্যই কি জিরো হবে। জিরো না হলে কখনো এই দুটা সমান হবে না। এর জন্য আমরা লিখতে পারি অতএব, তুমি এখানে ওই বাংলা লাইনটা লিখবা, যেহেতু এসি এর ধারক রেখা এ ভেক্টর এবং সি ভেক্টরের ধারক রেখা এসি এবং বি এবং ডি এর ধারক রেখা বিডি পরস্পর সমান্তরাল নয় এবং একই সরল রেখায় নয়, এর জন্য এই দুটার মান অবশ্যই শূন্য হবে। অতএব আমরা এখান থেকে লিখতে পারি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এখন কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারি এ ভেক্টর সমান সমান হচ্ছে সি ভেক্টর, এই যে আমাদের যেটা প্রমাণ দরকার ছিল সেটা আমাদের হয়ে গেছে। এখান থেকে লিখতে পারি বি ভেক্টর সমান সমান ডি ভেক্টর। তুমি এখানে এরকম করে একটা চিহ্ন দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা এই লাইনটা আমরা পরের লাইনে লিখে দিই। মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি এ ভেক্টর আর সি ভেক্টর দ্বারা বোঝাচ্ছে এখানে এগুলো এগুলো হচ্ছে ভেক্টর চিহ্ন, তার মানে দিকও একই, আবার কি এরা পরস্পর সমান। তাহলে আমরা এখানে শুধুমাত্র মানগুলা নিয়ে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি 20 বুঝে গেছে। তাহলে এটাই হলো আমাদের প্রমাণিত। তাহলে এখন যেহেতু আমরা এ সমান সমান সি এবং বি সমান সমান ডি প্রমাণ করতে পারছি, তাহলে আমরা এখন বলতে পারি যে সমান্তরাল কর্ণটা পরস্পর সমদ্বিখণ্ডিত করে। বুঝে গেছে? বলো যদি কোনো সমস্যা থাকে তাহলে ফ্র্যাঙ্কলি বলতে পারো। আচ্ছা, এমনিতে একবার ওভারভিউ দেই। সেটা হলো প্রথমে কি করবা, যে আমরা বিভিন্ন ভেক্টরের নাম ধরে নিলাম, সেটা নাম দিয়ে নিবা, আর কোনটাকে স্যার, কি নাম এইখানে বলছো যে এটা যে স্যার এইখানে যে বলা হয়েছিল কি যে শূন্য হলে মানে ওইটা কি বলে সমান্তরাল বা একই রেখায় না হলে ওইটা শূন্য হবে, এইটা মানে একটা সূত্র আলাদা না? সূত্র না, মানে হলো যে সূত্র এরকম, ভেক্টরের শর্ত। নিয়ম এরকম যে ভেক্টরের নিয়ম এরকম যে যদি অশূন্য হয়, যদি এই মান জি দুটা যদি অশূন্য হয় তাহলে অবশ্যই ওই দুটো সরল রেখা এবং একই রেখা হয়ে যাবে, এটা ভেক্টরের নিয়ম। বুঝছো? আচ্ছা। ভেক্টরের নিয়ম কি রকম করে, মনে করো এই একটা এ ভেক্টর এদিকে হলো, আর একটা মনে করো যে সি ভেক্টর এদিকে হলো, তাহলে কিন্তু জি জিনিসগুলো এরকম আসতেছে যে হয় সমান্তরাল হইতে হবে, যদি অশূন্য মান হইতে হয়, আর নাহলে কি আমাদের কি একই রেখা বরাবর হইতে হবে। তাহলে কি আমাদের ওই দুটা সমান হওয়ার চান্স আছে, আর না হলে কখনোই কি আমাদের সমান হবে না। আর যদি শূন্য না হয়, শূন্য না হলে তো ওই দুটা সূত্র, আর যদি শূন্য হয় তাহলে আর কোনো সূত্র নাই, তাহলে আমরা বলতে পারি যে এটা ইজ ইকুয়াল টু জিরো এবং এটা ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে। মানে ম্যাথটা একদম জি সহজ। তাহলে তুমি মানগুলাকে ধরে নিবা, তারপর হলো আহ, বিপরীত যে কোনো দুইটা বাহু নিয়ে কাজ শুরু করবে। তাহলে আমি এখানে এডি সমান বিসি নিছি, তারপর এডি কে ভাঙাইছি, বিসি কে ভাঙাইছি, ভাঙার পর যে মানগুলো আছে সেই মানগুলো লিখছি। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে মানগুলো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যে আমাদের যে রাশিটা আসবে সেই রাশিটার উভয় পক্ষ থেকে মাইনাস সি মাইনাস ডি করতে হবে। এদিকে মাইনাস সি মাইনাস ডি করলাম, এদিকে মাইনাস সি মাইনাস ডি করলাম, তাহলে এখান থেকে এ মাইনাস সি আর এদিকে পেলাম হচ্ছে বি মাইনাস ডি। আর এই যে শর্তের কথা বললাম, তাহলে অবশ্যই কি এইটা এবং এটা কি জিরো হইতে হবে, যদি এটার মানও জিরো হয় এটার মানও জিরো হয়, তাহলে কি এটা পরস্পর সমান হবে। এর জন্য এটা যেগুলো জিরো ধরলাম, আবার এটা যেগুলো জিরো ধরলাম, এখান থেকে এ সমান সমান সি এবং বি সমান সমান ডি পেলাম। তাহলে যেহেতু আমরা এ সমান সমান সি এবং বি সমান সমান ডি পাইছি, তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিক করণতা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তো এরপরের যে ম্যাথটা আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কালকে যে একটা করাইছি, মানে আগের ক্লাসে একটা করাইছি, তাহলে আজকে একটা করালাম,
তারপরে এখন আরেকটা করবো, এই তিনটা ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো পরীক্ষায় আসতে পারে। দেখো এখানে এরপর বলছে কি 5 নম্বর উদাহরণে, যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন ত্রিভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা সমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। মানে আমরা প্রথমে একটা চতুর্ভুজ নেই, ঠিক আছে, আমরা একটা চতুর্ভুজ নেই, তারপর আমরা চিত্র আঁকা এরপর আসতেছি। সামনে যে কোনো একটা চতুর্ভুজ নিতে পারি, কোনো অসুবিধা নেই, মানে বর্গ নাও আর সমান্তরিক নাও আর যেটাই নাও না কেন, বুঝছো? তবে আমি চিত্র যাতে তুমি যাতে ইজিলি বুঝতে পারো এর জন্য একটা সামান্তরিক নিও, তাহলে ইজিলি বুঝতে পারবা। যে কোনো কিছু নিলে হবে, তুমি যে কোনো এরকম যদি একটা ত্রিভুজ চতুর্ভুজ নেও তাও হবে, কোনো কিছু অসুবিধা নেই। বাট এখানে জিনিসটা হলো, আমি যাতে তুমি ভালো মতো চোখে দেখে জিনিসটা বুঝতে পারো এর জন্য আমি সহজ করে নিলাম। তাহলে এখানে কি করলাম, যে আমি প্রথমে একটা চতুর্ভুজ নিলাম, এটা যে আয়তক্ষেত্র বা সামান্তরিক বা রম্বস এমন কিছু না, এটা জাস্ট একটা চতুর্ভুজ। এটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে চতুর্ভুজের আমাদের এই মধ্যবিন্দু গুলো নিতে হবে। আমি বললাম এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, এইভাবে মধ্যবিন্দু এটা, আর হচ্ছে এইভাবে মধ্যবিন্দু হচ্ছে এটা। So আমি আর একটা আলাদা কালি নেই, তাহলে পরে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখন কি করবো, এই যে মধ্যবিন্দু গুলো নিলাম এগুলো আমি এখন যোগ করে দিই। তাহলে এই যে এই বাহুগুলোর যে মধ্যবিন্দু গুলো নিলাম, আমরা মধ্যবিন্দু গুলো যোগ করে দিই। যদিও আমার চিত্র চোখ দিয়ে দেখে হয়তো এমনিতেও বোঝা যাবে না, যেটার জন্য বানাইলাম। আচ্ছা হোক, চতুর্থ বোঝা যায়, দেখ। ঠিক আছে, তাহলে আমি বাহুগুলোর নাম দিই। তাহলে প্রথমে আমাদের একটা চতুর্ভুজ ছিল এ বি, তারপর হচ্ছে সি ডি চতুর্ভুজ। তাহলে এ বি এর একটা মধ্য, এই যে মধ্যবিন্দু যেটা সেটা আমরা ধরলাম পি, তারপর হচ্ছে বিসি এর মধ্যবিন্দু সেটা হলো কিউ। আমি তোমার বইয়ের যে নামগুলো আছে সেই অনুযায়ী নাম দিচ্ছি, তুমি যে কোনো নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে প্রশ্নটা দেখো, প্রশ্নটা যদি একটু বলি, চতুর্ভুজের মধ্যবিন্দু গুলো, ও আচ্ছা এখানে যে কোনো নাম দিতে পারবে না, এখানে নামগুলো আমাদের অলরেডি বলে দিছে। তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ নিলাম, তারপর এদের মধ্যবিন্দু কি কি দেওয়া আছে, পি কিউ আর এবং এস দেওয়া আছে। তাহলে পি ও কিউ, তাহলে এখানে বলতে কি যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা একটি সামান্তরিক উৎপন্ন করে। তাহলে আমরা একটা চতুর্ভুজ নিলাম এবং চতুর্ভুজ গুলা নেওয়ার মধ্যবিন্দু গুলা নিলাম, এবং এই মধ্যবিন্দু গুলা নিয়ে যে একটা বাহু আমরা যোগ করলাম, এই মধ্যবিন্দু গুলো নিয়ে একটা সবগুলা বাহু মধ্যবিন্দু গুলো যোগ করলাম, যোগ করার পর যে আমরা একটা জিনিস পেলাম, যেমন এই পি কিউ আর তারপর এস, এই যে একটা আমরা চতুর্ভুজ পেলাম, এটা হচ্ছে সামান্তরিক হবে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সামান্তরিক হবে এটা কিভাবে কিভাবে প্রমাণ করতে পারি, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয় এবং কি একই দিকে হয়। তাহলে শুনতে পাচ্ছ জি, না তুমি? আমার কি হেডফোনের চার্জ শেষ? ও আচ্ছা। তাহলে যেটা বললাম যে সমান্তরিকে বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান হয়, এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে পি কিউ আর এস হচ্ছে আমাদের কি পরস্পর না, পি কিউ আর এস হচ্ছে একটি সমান্তরিক। তাহলে এখন আমাদের মেইন উদ্দেশ্য কি, তাহলে আমাদের প্রমাণ যে বিষয়টা, প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের যে কোনো আহ, দুইটা বাহুকে আমরা দুটি বাহু সমান কিনা। সমান এবং সমান হবে। তাহলে আমরা মনে করো যে পি কিউ সমান সমান, আমি যদি পি কিউ তারপর হচ্ছে আর এস নাকি এস আর, এস আর, আমি যদি পি কিউ এবং এস আর অথবা অথবা কি প্রমাণ করতে পারি, যে হচ্ছে এস পি সমান সমান হচ্ছে আর কিউ। অর্থাৎ এই বাহু আর এই এই মানে এই ভেক্টর আর এই ভেক্টর যদি সমান সমান হয়, মানে ভেক্টর সমান হওয়া মানে কি, ভেক্টর সমান হওয়া বলতে বোঝায় এই দুইটা ভেক্টরের মানও সমান এবং এই দুটো ভেক্টরের দিকও সমান। তাহলে আমি হয় এটা প্রমাণ করতে পারবো, অথবা আমি একটা প্রমাণ করবো আর একটা কি লিখে দিব যে অনুরূপ ভাবে এটা। ঠিক আছে, আমাদের যে কোনো একটা প্রমাণ করলে হবে। তাহলে চলো, জি, প্রশ্ন তো বুঝতে পারছেন নাকি? সহজ হিসাব, যে জি, একটা প্রথমে একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের মধ্যবিন্দু গুলো নিলাম, এবং মধ্যবিন্দু গুলো নেওয়ার পর আমরা আর একটা চতুর্ভুজ পাইছি। এখন প্রমাণ করতে হবে ওই চতুর্ভুজটা হচ্ছে একটা সমান্তরাল। তাহলে কিভাবে প্রমাণ করতে পারবো, যদি আমাদের এই বিপরীত বাহুগুলা আমাদের সমান এবং সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই যে চতুর্ভুজটা যেটা আমরা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে আমি এই যে পি কিউ সমান সমান যদি এস আর প্রমাণ করতে পারি, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে পরস্পর পি কিউ এবং এস আর পরস্পর সমান, এবং হচ্ছে এরা সমান্তরাল বা একই দিকে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি, এখন উদ্দেশ্য হলো এটা প্রমাণ করো। তো এখন আমি কিভাবে প্রমাণ করতে পারি, আচ্ছা আমি এই পি কিউ এখানে এস আর, তারপর এস পি এখানে কিউ আর আছে, আমি সবগুলা মান একটু বের করে নিই। তাহলে আমি পি কিউ যে আছে, পি কিউ কে কিভাবে লিখতে পারবো, দেখো পি কিউ হচ্ছে আমাদের, আচ্ছা আমি আলাদা একটা কালি নেই, কোনটা ভালো দেখাবে, আচ্ছা দেখো। তাহলে আমাদের যে ভেক্টরটা আছে, আমাদের কি পি কিউ ভেক্টর আছে, অর্থাৎ এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি, আমি এখানে যদি দিকগুলা দিয়ে দিই, হুম, তাহলে আমি পি কিউ কে আমি এখান থেকে লিখতে পারবো যে পি বি প্লাস হচ্ছে বি কিউ। আমি এখান থেকে লিখতে পারবো যে পি বি ভেক্টর প্লাস হচ্ছে আমাদের
বি কিউ ভেক্টর। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমরা প্রথমে জিনিসগুলো ধরে নিই। তো আমি এই দুই সাইডটা মিশিয়ে দিচ্ছি। আরে আর 10 মিনিট আছে। আচ্ছা, দেখো, তাহলে আমি এই যে এখানে এ বি যে ভেক্টরটা আছে, এ বি ভেক্টরকে আমি ধরে নিলাম হলো ছোট হাতের এ। তারপর বি সি যে ভেক্টর আছে এগুলোকে আমি বি ধরে নিলাম। তারপর সি ডি ভেক্টরকে আমি সি ধরে নিলাম। তারপর হচ্ছে যে ডি এ যে ভেক্টরটা আছে এটাকে আমি ডি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এই যে পিবি, এই পিবি রেখাটাকে আমি কিভাবে লিখতে পারি? যেহেতু এটা হচ্ছে একটা মধ্যবিন্দু, এর জন্য আমি পিবি কে লিখতে পারি হাফ অফ এবি। পিবি কে আমি লিখতে পারবো হলো হাফ অফ এবি। ঠিক আছে, যেহেতু আমাদের পিটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, তাহলে পিবি এর যতটুকু এপি এর ততটুকু, এর জন্য আমি পিবি ইজিক্যাল টু লিখতে পারি হাফ অফ এবি। তারপর এই যে বি কিউ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? হাফ অফ বিসি লিখতে পারবো। তাহলে হাফ অফ বিসি লিখতে পারবো। তাহলে এখান থেকে আমি হাফ কমন নিলাম। হাফ কমন নিলে থাকবে থাকবে হলো যে এ বি প্লাস হচ্ছে বিসি। তাহলে এখন যদি আমি পরস্পরকে আমি এখন যদি আমি মানগুলো বসাই দিই, তাহলে এবি এর মান কি? এবি এর মান হচ্ছে এ, আর বি সি এর মান হচ্ছে বি। আমি লিখলাম যে হাফ অফ এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমি একটা লিখলাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস নিয়ে আসি। তাহলে আমি এই প্রমাণটা করাচ্ছি, বুঝছো? তাহলে এখান থেকে পি কিউ পেলাম, এখন আমরা কি লিখবো? যে কিউ আর লিখবো। কিউ আর, কিন্তু সমস্যাটা হলো চিত্র তো চলে গেল। চিত্র চলে গেল, চলে গেল। তাহলে আমি কিউ আর কে কিভাবে লিখতে পারবো? দেখো, যে এটা হচ্ছে আমাদের কি, যে কিউ থেকে আর এই ভেক্টরটা, কিউ থেকে আর এই যে এই ভেক্টরটা, তাহলে আমি এই ভেক্টরটাকে লিখতে পারবো হচ্ছে যে হলো কিউ সি প্লাস হচ্ছে আমাদের সি আর। এটা হচ্ছে আমাদের কি, কিউ আর ভেক্টর। তাহলে আমি লিখবো কি, যে কিউ সি প্লাস হচ্ছে সি আর। তাহলে হচ্ছে কিউ সি ভেক্টর প্লাস হচ্ছে সি আর ভেক্টর। তাহলে আমি কিউ সি কে লিখতে পারবো যে কি, কিউ সি কে কি লিখতে পারবো? দেখো, কিউ সি কে লিখতে পারবো হাফ অফ বিসি। তাহলে কিউ সি কে আমি লিখতে পারবো হচ্ছে হাফ অফ বিসি। তাহলে হচ্ছে হাফ অফ বিসি প্লাস সি আর কে লিখতে পারবো হলো হাফ অফ সিডি। ঠিক আছে, তাহলে আমি হাফ যদি কমন নেই, তাহলে এখান থেকে আমাদের থাকতেছে বিসি প্লাস হচ্ছে সিডি। তাহলে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো হাফ বিসি কে আমরা ধরছিলাম হচ্ছে কি বি ভেক্টর, তারপর সিডি কে আমরা ধরছিলাম সি ভেক্টর। তাহলে এটা পেয়ে গেলাম। তারপর আমাদের কি বের করতে হবে? এসপি বের করতে হবে। তাহলে আমি এখন আর এই সবগুলো করতে যাচ্ছি না, তাহলে আমি একদম একবারে লিখে দিলাম। তুমি এখানে লিখবে অনুরূপ ভাবে। তাহলে এস আর পি কোথায় আছে দেখো? তাহলে এসপি ভেক্টর, সিডি। এসপি হচ্ছে আমাদের এইটা, আর এসপি হচ্ছে আমাদের কি এইটা। তার মানে এটার অর্ধেক আর এটা অর্ধেক, তার মানে এটার অর্ধেক, এটা হলো ডি, তাহলে ডি এর অর্ধেক, আর এটা হচ্ছে এ, তার মানে কি এটা হচ্ছে এর অর্ধেক। তাহলে এসপি হবে আমাদের ডি আর এ। মানে আমি এখানে আমি আগের এই যে আর আর কিউটা লিখি, তাহলে আর কি সুবিধা হবে। আর আর কিউ ভেক্টরটা, বুঝছো? মানে এই যে এইটা, আমি এটা তো এটা আগে ছিল না। আমি প্রথমে করলাম কি, যে পি কিউ বের করলাম, তারপর হচ্ছে কিউ আর বের করলাম, এরপর কি আসে আমাদের? আর এস যেটা আসে, তাই না? আর এস, আর এস এর জায়গায় আমাদের কি হবে? আর এস হচ্ছে কি, তাহলে এটা, এটার হচ্ছে কি হাফ তাহলে অফ হবে সি, সি এটা হচ্ছে হাফ ডি। অফ কি ডি, তাই না? তাহলে হচ্ছে হাফ অফ সি প্লাস ডি। আচ্ছা, আর কিউ ঠিক আছে নাকি এটা আর আর কি মানে, হবে? আর এস হবে, তাই না? এটা হ্যাঁ। হচ্ছে আর এস হবে। তাহলে এটা হচ্ছে আর এস। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে হাফ অফ সি প্লাস হচ্ছে হাফ অফ ডি। তারপর এস পি এর জায়গায় হবে কি, যে হাফ অফ ডি প্লাস হচ্ছে ডি। হাফ অফ এ। জি। এটা তুমি অনুরূপভাবে লিখবা, তুমি এখানে একটা করে আর তিনটা অনুরূপভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, এখন আমি এই জিনিসগুলো সবগুলা বের করে নিয়ে আসছি। এখন হলো আমাদের মেইন যে কাজটা, মানে আমাদের মেইন যে কাজটা, সেই কাজটাই করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি এদিকে একটা এ, এখান থেকে এ একটা, এ থেকে সি ভেক্টর আছে। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি যে এসি ভেক্টর, তারপর হচ্ছে মাইনাস, যদি আমি এসি ভেক্টর দিতে পারি ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি, তাই না? মনে করো এ থেকে এ যদি বিয়োগ দিই, কি আমি জিরো দিতে পাবো? আমি বলতেছি, আমি এই যে এখানে একটা মনে করো ভেক্টর আছে, এখানে এ থেকে সি পর্যন্ত একটা ভেক্টর আছে, তাহলে আমি জি। এসি মাইনাস এসি ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি, তাই না? কারণ হলো যে জি। আমি এ মাইনাস এ ইজ ইকুয়াল টু আমি কি জিরো লিখতে পারবো, কোন একটা জিনিস থেকে ওই জি। জিনিসটা যদি বিয়োগ দিই, তাহলে আমি জিরো লিখতে পারবো। তাহলে এটাকে আমি আরেকটা ভালো করে লিখতে পারি, যে এসি, আমি এটাকে এই মাইনাস এসি আছে, আমি এখানে যদি প্লাস দেই, তাহলে জিনিসটা উল্টা যাবে, জি। তাহলে সি এ জি। ইজ ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, এটা তো বুঝতে জি। পারছো? এর জন্য আমি হলো হ্যাঁ। এখন, এখন আমি এই জিনিসটাই লিখবো। আচ্ছা, আমি এখানে পেজটা দেখি, দুটা করলে লিখতে সুবিধা হয়নি, যদিও একটু অসুবিধা আছে। আচ্ছা, এরকম করে করাই, কারণ হলো যে চিত্র যদি দেখা না যায় তাহলে কি করাইতে অসুবিধা হচ্ছে, বুঝছো?
দেখো তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যেটা, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো যে হচ্ছে এ সি প্লাস হচ্ছে সি এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 0। তাহলে দেখো আমি এসি কে কি লিখতে পারি, এসি ভেক্টর কোনটা, আচ্ছা আমি এসি বাহু তো লিখি নেই। এই যে আমাদের এসি বাহু হচ্ছে এই যে এইটা এসি। তাহলে আমি এসি কে কিভাবে লিখতে পারবো, এখান থেকে আমি এখান থেকে লিখতে পারবো এ বি প্লাস হচ্ছে বিসি। তাহলে এসি কে আমি কিভাবে লিখতে পারবো, যে হচ্ছে এ বি, এ বি প্লাস হচ্ছে বিসি ভেক্টর। 20। হ্যাঁ, তারপর আচ্ছা আমরা এখান থেকে আরেকটা লাইন লিখি, সেটা হলো আমি এখান থেকে এই এসি থেকে সি এ যে লাইনটা আছে, আচ্ছা থাকে তো অসুবিধা নেই, যে আছে তাই দেখলাম। তাহলে আমরা একটা এসি কে ভেঙে এটা পেলাম প্লাস সি এ কে, সি এ, তার মানে এখান থেকে ভেক্টরটা শুরু হয় আবার এতে আসবে। তাহলে আমি এই পথে আসতে পারি যে সিডি প্লাস হচ্ছে ডিএ। তাহলে হচ্ছে সিডি প্লাস হচ্ছে আমাদের ডিএ, এটা পেলাম। এই যেগুলো আমাদের যে জিরো ছিল আমরা জিরো লিখে নিলাম। এখন আমি কি করতে পারি, এখন হলো দেখো আমরা ধরলাম যে এ বি ভেক্টর হচ্ছে আমাদের কি এ ভেক্টর, তারপর হচ্ছে বিসি ভেক্টর হচ্ছে আমাদের বি ভেক্টর, প্লাস সিডি ভেক্টর হচ্ছে আমাদের সি ভেক্টর, প্লাস ডি এ ভেক্টর যেটা ছিল সেটা হলো আমাদের ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা আরো একটা কাজ করতে পারি, যে আমরা এই যে এই সাইডটা এখানে রেখে ওই সাইডটাকে আমরা ওদিকে দিতে পারি। ধর এ প্লাস বি এটা এদিকে থাকলো, আর হচ্ছে লিখতে পারি মাইনাস সি প্লাস ডি ভেক্টর। তেমন এখন আমি আরেকটা কাজ করতে পারি, আমি হাফ দিয়ে উভয় পক্ষকে গুণ দিতে পারি। এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস হাফ সি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর। বুঝছো তো, আমি কিছু করি নাই, জাস্ট হলো যে এখানে এই অংশটা কি প্লাস ছিল এটাকে ওদিকে নিয়ে গেছি, সেটা মাইনাস হয়ে গেছে, আর উপভোগ দিকে আমি হাফ দ্বারা গুণ করে দিলাম। কেন গুণ করলাম এখন দেখো, এই যে আমাদের প্রথমে যে জিনিসটা ছিল, দেখো হাফ অফ এ প্লাস বি ছিল, তাহলে এখানে হাফ অফ এ প্লাস বি চলে আসছে। তাহলে হাফ অফ এ প্লাস বি এর জায়গায় কি লিখতে পারবো, আমি পি কিউ লিখতে পারবো, কারণ আমার পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি বের করে রাখছি। তাহলে আমি এখন লিখবো জি কি, এই যে হাফ অফ এ প্লাস বি এর জায়গায় লিখবো আমি যে হচ্ছে পি কিউ ভেক্টর। তারপর দেখো জি হাফ অফ সি প্লাস ডি কোথায় আছে, দেখো এখানে হাফ অফ সি প্লাস ডি এই যে এটা আমাদের আর এস এর যে মানটা আছে, আমরা আর এস এর মানের মধ্যে জি পাইছিলাম যে হাফ অফ সি প্লাস ডি। তাহলে হাফ অফ সি প্লাস ডি এর জায়গা আমি লিখতে পারবো হলো আর এস। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাসের কোনো সমস্যা নাই, এখান থেকে আমি লিখলাম হচ্ছে যে আর এস ভেক্টর। তাহলে এখন আমি এই রাশিটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি যেহেতু এই মাইনাসটা রাখতে চাচ্ছি না, আমি তাহলে এটাকে প্লাস করে দিতে পারি। তাহলে হচ্ছে পি কিউ সমান সমান আছে, আমি যদি আর এস কে যদি এস আর এস লিখতে চাই তাহলে আর মাইনাস প্লাস হতে যাবে। তাহলে হচ্ছে আমি এখানে লিখতে পারবো এস ভেক্টর আছে আর ভেক্টর। তাহলে এটাই আছে আমাদের কি প্রমাণ্য জিনিস, আমাদের প্রমাণ করতে হয়েছিল কি, যে পি কিউ ইজ ইকুয়াল টু কি এস আর। দেখো আমাদের শেষ পর্যন্ত হয়ে গেছে যে পি কিউ সমান সমান এস আর। বুঝছো জিনিসটা? জি তাহলে এটা হয়ে গেল। এখন তুমি কি লিখবা, যে অনুরূপ ভাবে লিখবা, অনুরূপ ভাবে পাই যে এস পি ইজ ইকুয়াল টু কিউ আর। তাহলে আমাদের পরস্পর ভেক্টর, ভেক্টর দুটো যদি সমান, তাহলে আমরা বলতে পারবো যে পি কিউ এবং এস আর পরস্পর সমান এবং এই দুটো সমান্তরাল, এবং এস পি ভেক্টর এবং আর কিউ ভেক্টর যদি সমান, তাহলে আমরা এটাও বলতে পারি যে এই দুইটা ভেক্টর সমান এবং সমান্তরাল। তাহলে যেহেতু আমাদের ভেক্টর গুলো সমান এবং সমান্তরাল, তাহলে এই যে জিনিসটা আমাদের উৎপন্ন হয়েছে যে পি কিউ আর এস, এটা হচ্ছে একটা সমান্তরিক। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিই কিভাবে ম্যাথটা করতে হবে। তাহলে প্রথমে আমরা করব কি, প্রথমে একটা চতুর্ভুজ আঁকা নিব, মধ্যবিন্দু গুলো নিব, নিয়ে একটা জি সামান্তরিক চিত্র আঁকাবো যেটা সামান্তরিক হবে। তাহলে প্রমাণ করতে হবে পি কিউ সমান সমান এস আর অথবা এস পি সমান সমান হচ্ছে কিউ আর। তারপর এখান থেকে এ বি কে ধরে নিলাম, বি সি কে বি ধরে নিলাম, সি ডি কে সি, এগুলো না ধরলে হইবে হয়তো, বাট এগুলো ধরলে আর কি ম্যাথটা একটু সহজ হয়ে আসে, তাহলে এটা এইভাবে ধরে নিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে এই প্রত্যেকটা বাহুর মান বের করবো, পি কিউ এর মান বের করবো, কিউ আর এর মান বের করবো, আর এস এর মান বের করবো। আচ্ছা এটা মনে হয় বুঝছো তাই না? এখান থেকে তাহলে সবগুলো বাহুর মান বের করে নিব, বের করে নিয়ে এই যে এখানে হুম, শুধু এই লাইনটা মনে রাখতে হবে, এসি সমান সমান হচ্ছে সি এ ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে এসি কে আমরা ভেঙে লিখবো, সাপোজ সি এ কে আমরা ভেঙে লিখবো, লেখার পর যে যেগুলো মান আছে সেগুলো নিব। তারপর হাফ দ্বারা গুণ করে নিব, দেখবো যে হাফ অফ এ বি, এ প্লাস বি এটা আমরা পি কিউ পাইছিলাম, তারপর হাফ অফ সি প্লাস ডি এটা গুলো আমরা আর এস পাইছিলাম। তাহলে এখান থেকে আমরা পি কিউ সমান আর এস লিখতে পারি, তারপর লিখে দিবে যে অনুরূপ ভাবে, দিয়ে আমাদের কি জিনিসটা প্রমাণিত হয়ে গেল।